ডাকটাকে দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। তাহলে এখানে বৃত্তের কি কোনো ব্যাসার্ধ দেওয়া আছে? নাই। কোনো ব্যাসার্ধ দেওয়া আছে? নাই। তাহলে একটা বৃত্ত আঁকবো আমরা, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। সুন্দর করে দেখো মাহমুদ, ভালো করে দেখো, এই যে একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। প্রশ্ন কি ছিল? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, মানে বৃত্তের বাইরে কোনো বিন্দু, ওই বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। আমি লিখলাম, মনে করি পি একটি বহিস্থ বিন্দু। প্রশ্নতে বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, পি একটা বহিস্থ বিন্দু। এটা বাহিরে যে কোনো জায়গায় তুমি নিতে পারো। তাহলে পি একটা বহিস্থ বিন্দু, এই বিন্দু থেকে, মানে পি বিন্দু থেকে তোমাকে এখানে স্পর্শক, মানে এই যে বাহিরে স্পর্শক, বহিস্থ স্পর্শক, বৃত্তের বাইরে স্পর্শক। ঠিক আছে, আগে দেখো আমি অঙ্কন করতেছি, বাইরে স্পর্শক অঙ্কন করব। তাহলে আমি পি একটি বহিস্থ বিন্দু নেই, ওপি যোগ করি, ওপি যোগ করি, মানে এটা আমি বলতেছি ওপির মধ্যবিন্দু নির্ণয় করি। আর মধ্যবিন্দু কেমন নির্ণয় করবো জানো? অর্ধেকের বেশি ব্যাসার্ধ, যেখানে এখানে চলে গেছে অসুবিধা নাই, যাক যে পাশে যাক, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। মধ্যবিন্দু নির্ণয় করব। এটা কিন্তু সমদ্বিখণ্ডক হয়। এটা কি হয়? দুটোটাই হয়। এই যে মধ্যবিন্দু আমি নির্ণয় করব এখন। এই যে মধ্যবিন্দু, ওপির মধ্যবিন্দু এম নির্ণয় করি। কি নির্ণয় করি? এম। তাহলে প্রশ্ন কি ছিল? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। ফার্স্টে বৃত্ত আঁকলাম ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে, যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই, পি একটা বহিস্থ বিন্দু, এই বিন্দু থেকে এখানে স্পর্শক আঁকবো, এই জন্য আমি মধ্যবিন্দু নির্ণয় করলাম এম। এখন ও এম এর ব্যাসার্ধ নিয়ে, ও এম এর একটি বৃত্ত আঁকি, যে ও এম এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। যেই বৃত্তটি পূর্বে যে বৃত্তটা ছিল, এই যে বৃত্তটা, এই বৃত্তকে এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করছে, এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করছে, এই যে বিন্দুটা ছেদ করছে। ঠিক আছে, এখন এপি যোগ করি, এপি যোগ করি, আর এখানে আমরা কি যোগ করব? বিপি যোগ করি। তাহলে এপি আর বিপি হচ্ছে নির্ণয় স্পর্শক। তাহলে আমরা কি বলতে পারি? এপি আর বিপি নির্ণয় স্পর্শক। তাহলে আমি অঙ্কনটা একটু বলে দেই, যেহেতু ডাকটা কি ছিল, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। এটা উদ্দীপক ডাক দেওয়া থাকবে বা ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। মনে করি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, পি একটা বহিস্থ বিন্দু, এখানে বলা আছে বহিস্থ বিন্দু ইচ্ছা মতো, পি একটা বহিস্থ বিন্দু, ওপির মধ্যবিন্দু এম নির্ণয় করি, ও এম এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। যে বৃত্তটা আগের যে পূর্বের বৃত্ত ছিল, এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করছে, এপি যোগ করি, বিপি যোগ করি, আর এপি আর বিপি হচ্ছে নির্ণয় স্পর্শক। এই হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের সম্পাদ্য 8।